সেখানে এসেছে মূসা নবীর জীবনীতে এসেছে, মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, ওনার এত রাগ ছিল, ওনার গায়ের পশমগুলা এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়াই যেত। আমাদের দেশে যত রাগী মানুষ হোক, তে থরথরাইয়া কাফে মুহ কথা লাগে, ধমক দিতে লোকে তার ঠুটো বেড়ে বাড়ি খেয়া লাগে না, এইরকম আছে। সেতের ঠেলা তার শরীর কাফে, ঘাল কাফে, চোখ বড় হয়, কপালও গাম জমে। কিন্তু এইরকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে? যে এবার সেতের লগে লগে এবার গায়ের পশমটি আলপিনের মতো দাঁড়াই যায়, এমন দেখছে? কথা কয় না। দেখলে কইবেন, নইলে না কইবেন, অসুবিধা কি? দেখছেন এরকম? এইরকম কোনো মানুষ নাই। কিন্তু মূসা নবী ছিল এইরকম। উনি যখন রাগ করতেন, তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত। উনি সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আসতেন। তো আমরা তারা দিয়ে রাগ হইলে, এই গরম লাগলে পাঞ্জাবি গাও দেয় না, খুললে আনে একবারে। এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লেখা, তাইলে গরম লাগলে পাঞ্জাবি খুলনের না কোথায়, এবার দুই পাঞ্জাবি গাও দেয়। কারণটা কি? কারণ হইল যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয়, রাগের ঠেলায় পশমগুলো যখন দাঁড়াই যায়, পাঞ্জাবির বাড়ি যায়, পাঞ্জাবির বাইরে দিয়ে আরেকটা গায়ে দেয় ঘুরনের লেগে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীর এমন রাগ, ওনার কাছে আজরাইল আইছে। আজরাইল কই গেছিল যাইতে সময় মনে করছে নবী যখন, এবার ওর লোক একটা দেখা দিয়া যায়। তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে, মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই দিয়েছে। গিয়া কয় কেমন আছে? কাশি তো ভালো, কিছু কইবা না? কয় কি কমু, আইলাম তো শিখাইলাম, কেমন আছে? কয় যাইতে হই না, যাইও। তখন মূসার কাছে দিয়া যখন যাইতো, ঠাস করে দিছে এক থাপ্পড়, সব খুললে পড়ে গেছে জমিনে, টোহাই উঠটা লিছে দৌড়। আল্লাহর সামনে গিয়ে সো হাত দিয়ে এটা লইয়া খেলে রয়েছে। আল্লাহ কয় কি তারা এখন হাত দিয়ে রাখ, সত্যি করে কয় যে এটা আসিল, এটা নাই। কয় হেয়া তো কি তা? কয় এখনো আসিল যে এটা সেইটা। কয় এই কাম তোরে কেডা করছে? কয় তোমার মূসা এত করছে। কয় তুই কি তা করছ? কয় আল্লাহ হারাম। ওখানে গিয়ে খেয়েছি, কিচ্ছু কইছি না, বলে ভালো রে বিল্লা। আমার কয় যাইতে হই না, যে গেছি পরে ঘি চালাইছে। কয় তুই কিচ্ছু করছ? তা কয়েছি না। কয় কিছু সালাম টালাম দিস না? কাল্লা এটা তো মনে নাই। কয় যে আন্দাজে লই আইসে আলহামদুলিল্লাহ বলো 33 বার। যা আন্দাজে লই আছো তাইলে মানে অমান মনে করো মূসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে তো হয় না, আবার এসে বিচার দিতে হয় না, বুঝাতে কার সামনে গিয়ে কিতা করে বইছে? সালাম না তো তুই গেছ কীর্তি হেন। সুবহানাল্লাহ কয় না রে? এই মূসা নবী গরম নবী। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। রওনা দিছে তুর পাহাড়ের দিকে। যাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়ে, খুব মনোযোগের সাথে শুনুন। জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রওনা করছে। পাহাড়ে উঠে গিয়ে তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিছে, দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি কি? একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। মূসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে। তো মূসা আলাইহিস সালাম কাছে ইয়া গলা জাড়া দিছে। হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে। মূসা মনে করছে কি তারে, হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না, এটা দৌড়ে না দিব। মূসা আলাইহিস সালাম কাছে কাছে গুজে জাড়া দিছে গলা। হরিণ আর যায় না, সামনে গেছে। পরে হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া মূসার সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম কয় ঘটনা কি? কয় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আপনি আইতে এত দেরি করে? কয় ঝামেলা আছে না, সাইডে আউন লাগে। কি ঘটনা কি? কয় মূসা, আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি, আমরা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে। এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না। জঙ্গলের ভিতরে একটা খাল ছিল, শুকাই গেছে। পুকুর ছিল, শুকাই গেছে। এখন আমরা তো খালের পানি খাইতাম, পুকুরের পানি খাইতাম, পানি তো খাইতে পারি না। আমাদের ভিতরে যারা মা, এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত, দুধ পর্যন্ত শুকাই গেছে। প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে। ও মূসা, তুমি একটা কাজ করো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি একটু কাজ করো। যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা, তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো, আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না, এই কথাটা একটু জিগাইও। সুবহানাল্লাহ বলবেন না? মূসা কয় ঠিক আছে, যাইতে আসি, এটা নিয়ে টেনশনের দরকার নাই, আমি গিয়েই জিজ্ঞেস করব। এখন মূসা গিয়ে তুর পাহাড়ে পাথরের আড়ালে দাঁড়াইছে। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিছে, এই মূসা কথা শুরু করো। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ আপনি